হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। একদম ঝামেলা ছাড়াই খুব সহজে মুচমুচে রসালো খাজা বানানোর রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খাজা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিটা দিলে দেখবেন খাজার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দাটাকে যত ভালোভাবে ময়ান দেওয়া যাবে ঠিক ততটাই খাজাগুলো ফুলকো হবে। যখন দেখবেন মোটো করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝবেন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খাজার ডোটা বেশি সফট করা যাবে না, তাহলে দেখবেন খাজাগুলো ফুলবে না। দেখেন ঠিক এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। এখন ডোটাকে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্য পাশে চুলায় একটি প্যান বসিয়ে শিরাটা রেডি করে নেব। তার জন্য দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 1 কাপ পানি। এখন চিনি আর পানিটাকে ভালোভাবে জাল করে শিরাটা তৈরি করে নেব। দেখেন এখানে আমি 3-4 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিয়েছি। দেখেন ঠিক এরকম হয়েছে। শিরাটা যদি এর চেয়ে বেশি জাল করে ঘন করতে যান তাহলে দেখবেন খাজার মধ্যে দেওয়ার পর উপরে চিনি হয়ে যাবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। দেখেন 10 মিনিট পর কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিটা কেটে নিতে পারেন। লিচিটা কাটা হয়ে গেলে এখন একটা লিচি নিয়ে এভাবে ফোল্ড করে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে ফোল্ড করে নিয়েছি। বাকি সবগুলো লিচি একইভাবে ফোল্ড করে নিয়েছি। এখন একটা লিচি নিয়ে এর উপরে একটু ময়দা চিটিয়ে রুটি বানিয়ে নেব। আমরা সাধারণত যে রুটিটা বানাই তার চেয়ে একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। দেখেন ঠিক এরকম একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এভাবে বাকি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দেব। এখন একটা রুটির উপরে অল্প একটু ময়দা চিটিয়ে খাজার বাসটা দিয়ে দেব। রুটির বাসটা আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখেন এভাবে কিন্তু রুটিগুলো ফোল্ড করে নিতে হবে। খাজার বাসটা দেওয়া কিন্তু খুবই ইজি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমরা অনেকে অনেকভাবে খাজার বাসটা দিয়ে থাকি, তবে আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে এই বাসটা। বাসটা দেওয়া হয়ে গেলে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে, তা না হলে দেখবেন ভাজার সময় বাসটা খুলে যাবে। এখন খাজাটাকে আলতো হাতে একটু বেলে নেব। একইভাবে খাজাগুলো আমি বানিয়ে নেব। সবগুলো খাজা বানানো হয়ে গেছে। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তবে খাজার বাসটা দেওয়ার পর কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে দেখবেন ফুলতে যাবে না। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে খাজাগুলো দিয়ে দেব। দেখেন খাজাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। আর খাজাটা দেওয়ার পর তেলটা এইভাবে দেখবেন একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন একদম লেয়ারটি ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ খাজাগুলো কিন্তু ভালোভাবে ফুলে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খাজাগুলো যদি হাই হিটে ভাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতরে খাঁচা থেকে যাবে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা এই পর্যায়ে কিন্তু হালকা গরম আছে। এখন এভাবে নাড়াচাড়া দিয়ে শিরাটা ভিতরে ঢুকিয়ে নেব। এভাবে বাকি সবগুলো খাজা বানিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। দেখেন মাশাআল্লাহ শিরাগুলো কিন্তু ভালোভাবে ঢুকে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাজাটা কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা শিরা ঢুকেছে। খাজাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। খাজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।